হ্যালো অনলাইন ব্যাচের স্টুডেন্টসরা, বলো। মাথায় গ্যাঞ্জাম লাগছে কিনা বলো তো? সিরিজ মানে শ্রেণী, সিরিজ মানে শ্রেণী, প্যারালাল মানে সমান্তরাল। মাথায় গ্যাঞ্জাম লাগছে। এবার আসো তোমাদের গ্যাঞ্জামটা খুলে দিই। অ্যান্সার হলো এই দুইটা আসলেই সমান্তরাল আছে। R2 ও R3 সমান্তরালে আছে, তাহলে একই কারেন্টের সমান্তরালেই আছে। তাহলে একই কারেন্ট যে না, এটার গ্যাঞ্জামটা একটু ক্লিয়ার করে দিই। দেখো দেখো একটা জিনিস, এটার গ্যাঞ্জাম ক্লিয়ার করার জন্য আমি কি করব? ধরো 4টা এ মানে 4 এম্পিয়ার। কারেন্টের প্রবাহ মানে আসলে কি? ইলেকট্রনের প্রবাহ, ঠিক কিনা? কারেন্টের ফ্লো মানে আসলে কি? কারেন্টের ফ্লো মানে হলো আসলে ইলেকট্রনের ফ্লো। তো 4 এম্পিয়ার আমি ধরে নিলাম এখানে এ বি সি ডি 4টে ইলেকট্রন ফ্লো হচ্ছে। সাপোজ ফর এক্সাম্পল 4 এম্পিয়ার মানে আমি ধরে নিলাম এখানে এ বি সি ডি 4টে ইলেকট্রন ফ্লো হচ্ছে। আমরা সবাই জানি কারেন্টের ফ্লো, ইলেকট্রনের ফ্লোটাই হলো কি? কারেন্টের ফ্লো। ইলেকট্রনের ফ্লোটাই হলো কারেন্টের ফ্লো। সো এখানে 4 এম্পিয়ার মানে আমি ধরে নিলাম এখানে এবিসিডি 4টা ইলেকট্রন ফ্লো হচ্ছে। সো এবিসিডি 4টা ইলেকট্রন এখানে এসে এইদিকে গেল ধরো এবি, আর এইদিকে গেল ধরো সিডি। এখন তোরা বল, এখন এই 2 এম্পিয়ারের মধ্যে আছে এবি, এই 2 এম্পিয়ারের মধ্যে আছে সিডি। সো এবি তে যে ইলেকট্রন, সিডি তে এই ইলেকট্রন না। এখন বল, এখন এরা একই কারেন্ট কিনা? হয়তো একই পরিমাণ কারেন্ট, কিন্তু একই কারেন্ট না। এখানে আসলে 2 এম্পিয়ার 2 এম্পিয়ারটা একই পরিমাণ কারেন্ট, মানে মানটা একই, কিন্তু কোয়ালিটিটা একই না। মানে এই কারেন্টটা যা, এই কারেন্ট আসলে তা না। এটা বুঝলাম কিভাবে? যখন আরো ডেপথে গিয়ে দেখলাম যে এবিসিডি 4টে ইলেকট্রন, এদিকে গেছে এবি, এদিকে গেছে সিডি। সো এবি আর সিডি বলে দেয় দিস টু কারেন্ট আর নট দ্য সেম কারেন্ট। তার মানে এই দুইটার মধ্যে সেম কারেন্ট যায় নাই। সেম কারেন্ট না গেলে প্যারালাল। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট কি ক্লিয়ার? কনসেপ্ট কি বুঝতে পারছি সবাই? কনসেপ্ট ক্লিয়ার? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? এই জিনিস আগে আগে জানতা? এই জিনিসকে আগে কখনো চিন্তা করছো যে জিনিসটা আসলে এমন? এই জিনিসটা কি আগে জানতা? আমি আরেকবার ক্লিয়ার করে দিই। আমি আমার বাণীতে বললাম যে যদি দুইটা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যায় তাহলে তারা সিরিজে থাকবে। আবার এখানে দেখলাম এমন একটা কেস যেখানে একটা সোর্স থেকে 4 এম্পিয়ার কারেন্ট বের হচ্ছে, এটার মধ্য দিয়ে 2 এম্পিয়ার যাচ্ছে, এটার মধ্য দিয়ে 2 এম্পিয়ার যাচ্ছে, কিন্তু তারা আসলে সিরিজে নাই। তারা আসলে কিসে নাই? তারা আসলে সিরিজে নাই, তারা প্যারালালি আছে। তাইলে আমার বাণীটা এখানে কনফ্লিক্ট করলো না? কিভাবে? আমি তো বাণীতে বলছিলাম যদি একই কারেন্ট যায় তাহলে তারা সিরিজে, কিন্তু এরা তো আসে প্যারালালে। এখন আমি এই জিনিসটা কিভাবে প্রুফ করব? তার মানে 4 এম্পিয়ার আমি ধরে নিলাম এবিসিডি 4টা ইলেকট্রন, এদিকে যাচ্ছে এবি ইলেকট্রন, এদিকে যাচ্ছে সিডি ইলেকট্রন, ঠিক আছে? এদিকে যাচ্ছে ইলেকট্রন এবি, এই দিকে যাচ্ছে ইলেকট্রন সিডি। একদিকে যাচ্ছে এবি ইলেকট্রন, আরেকদিকে যাচ্ছে কি? সিডি ইলেকট্রন। একদিকে এবি ইলেকট্রন যাচ্ছে, একদিকে এবি ইলেকট্রন যাচ্ছে, আরেকদিকে সিডি ইলেকট্রন যাচ্ছে। একদিকে যাচ্ছে এবি ইলেকট্রন, আরেকদিকে যাচ্ছে কি? আরেকদিকে যাচ্ছে সিডি ইলেকট্রন। একদিকে যাচ্ছে এবি ইলেকট্রন, একদিকে যাচ্ছে সিডি ইলেকট্রন। এই যে এবি আর একটা হলো সিডি, একটা হলো এবি আর একটা হলো সিডি। একদিকে যাচ্ছে এবি ইলেকট্রন, আরেকদিকে যাচ্ছে সিডি ইলেকট্রন। সো দুইটা ইলেকট্রন তো আসলে সেম না। তো সেম না মানে একই কারেন্ট না।
সম পরিমাণ কারেন্ট কিন্তু একই ধরনের কারেন্ট না। একই ধরনের কারেন্ট গেলেই সিরিজ, একই ধরনের কারেন্ট না গেলে প্যারালাল। এখানে যেহেতু এ বি আর সি ডি একই ধরনের ইলেকট্রন না, তো একই ধরনের কারেন্টও না, ওরা কিসে থাকবে? প্যারালালই থাকবে। এখন বুঝছি ভাইয়া? এখন হোপফুলি বুঝতে পারছি। ওকে ডান, এইটাই ছিল, এগুলো ছিল আমার বাণী। এখন চলো আমরা এই সার্কিটটা সলভ করে ফেলি। তাহলে চলো আমরা সলভ করে ফেলি। দেখো তাহলে এই যে 2 এম্পিয়ার 2 এম্পিয়ার, এই 2 এম্পিয়ার 2 এম্পিয়ার সিরিজ আছে, তাহলে RS1 যদি আমরা বের করি তাহলে কি হবে? 2 + 2 = 4 ওহম। ঠিক আছে, 2 ওহম 2 ওহম, এই দুইটা মিলাই কি হয়ে যাবে? একটা হয়ে যাবে। সো দুইটা মিলাই তুমি একটা করে দাও। এই যে দেখো দুইটা মিলাই কি করব এখন? এই যে দুইটা মিলাই একটা করে দিব। এই যে দুইটা মিলাই একটা করে দিলাম। দুইটা মিলাই কি করব? দুইটা মিলাই ধরো আমি একটা করে দিলাম। এই যে দুইটা মিলাই একটা করে দিলাম। দুইটা মিলাই একটা, কত? এটা হলো 4 এম্পিয়ার। এই যে এখানের মধ্যে 4 ওহম, সরি 4 ওহম, 4 এম্পিয়ার না। দুইটা মিলে কি হয়ে গেল? একটা করে দিলাম। তার কারেন্ট ভিন্ন হতে পারে বাবা। যখন একটা কারেন্ট একটা রাস্তায় এসে 3 রাস্তায় যাবে, 3 রাস্তায় একই কারেন্ট যাবে না, কারেন্টটা ডিভাইড হয়ে ভিন্ন ভিন্ন কারেন্ট যাবে। ঠিক আছে, এই হলো আর কি কথা। কারেন্ট কখনো একই হয় না। কারেন্ট সিরিজের মধ্যে একই কারেন্ট যায়, প্যারালালি থাকলে শাখা যখন আলাদা হয় ওই একই কারেন্টটা বিভিন্ন শাখায় বিভিন্ন ভাবে যায়। ঠিক আছে, ডিপেন্ডস অন দা রেজিস্ট্যান্স, রোধের উপর ডিপেন্ড করে এটা। ঠিক আছে, এখন আসো কত? 4 ওহম। আচ্ছা, এখন দেখো আবারও কারেন্ট ডিভাইড যদি করি, কারেন্ট ধরো এদিকে আসছে, এসে এখানের কারেন্টটা আবার এদিকে এক ভাগ গেছে, এদিকে এক ভাগ গেছে। এখন এখন আমরা বলতে পারি যেহেতু 4 ওহম আর 2 ওহমের মধ্যে একই কারেন্ট যাচ্ছে না, কারণ কারেন্ট এসে দুই ভাগ হয়ে গেল। কারেন্ট এসে কি হলো? দুই ভাগ হলো। কারেন্ট এসে কি হলো? দুই ভাগ হলো। একই কারেন্ট কিন্তু যাচ্ছে না। সো একই কারেন্ট না গেলে এই 4 ওহম আর 2 ওহম কিসে আছে? প্যারালাল আছে, সমান্তরাল আছে। দেখো কারেন্ট এই যে এইখান থেকে এসে কারেন্ট এখানে এসে এক ভাগ দুই ভাগ, দুই ভাগে ভাগ হয়েছে, তার মানে এখন কারেন্টটা কিসে আছে? প্যারালালি আছে। তার মানে এখন যদি আমি RP1 যদি করি, আর 1/RP1 যদি করি, 1/RP1 সমান কত? 1/4 প্লাস 1/2। তো এখান থেকে সরাসরি RP1 এর মানটা তোমরা ক্যালকুলেট করতে জানো, আমি বিশ্বাস করি। সো ক্যালকুলেট করে মানটা বলো। আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসবো। অলরাইট, কারেন্ট আসলে 4 ধরনের না বাবা, কারেন্ট আসলে 4 ধরনের না। রাজু, ক্যালকুলেটর। এটা ফর এক্সাম্পল বুঝাইলাম, কারেন্ট 4 ধরনের এমনটা কিন্তু না। কারেন্ট আসলে 4 ধরনের এমনটা কিন্তু না। ঠিক আছে, সো এখান থেকে তুমি RP1 বের করবা, RP1 এর মানটা আসবে। ক্যালকুলেটরে আসুক, আমি RP1 এর মান বের করতেছি। সো এই দুইটা মিলাই কি হয়ে যাবে? একটা হয়ে যাবে। দুইটা মিলে কি হয়ে যাবে? একটা হয়ে যাবে। এই যে ক্যালকুলেটর চলে আসছে। 4 ইনভার্স 1 প্লাস 2 ইনভার্স 1 হোল ইনভার্স 1 কত? 4/3, 4/3 ওহম। ঠিক আছে, 4/3 ওহম, বা তুমি এটাকে যদি ভাঙো কত আসবে? 1.33 আসবে আর কি। তাহলে এই দুইটা মিলে কি হয়ে গেল? একটা হয়ে গেল। সো এই দুইটা মুছে একটা বানাই দাও, কারণ এই দুইটা প্যারালালি ছিল। এই দুইটাকে মুছে কি বানাই দাও? এই দুইটা প্যারালালি ছিল, এই দুইটাকে মুছে কি বানাই দাও? একটা বানাই দাও। এই দুইটাকে মুছে কি বানাই দিবা? এই দুইটাকে মুছে একটা বানাই দিবা। এই যে এই দুইটাকে মুছে আমরা একটা বানাই নিলাম। এই দুইটাকে মুছে আমরা কি করলাম? এই দুইটাকে মুছে আমরা একটা বানাই নিলাম। কত? 1.33 ওহম। ঠিক আছে, 1.33 ওহম। ভাই একটু ডিটেইলে করাইলে ভালো হইতো। এটা কিভাবে করাচ্ছি? এটা ডিটেইলে করাচ্ছি। ঠিক আছে, এখন আসো, কারেন্ট আবার আসবে। এই যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট আবার গেল, গিয়ে কারেন্ট এসে আবার এখানে এসে আবার এদিকে এক ভাগ, এই দিকে এক ভাগ। এখন দেখো এইদিকে যে কারেন্ট আসতেছে এটা এদিকে যাচ্ছে, এদিকে এসে কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। সো আলটিমেটলি এটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে, দেখো ওই সেম কারেন্ট আবার কোন দিকে যাচ্ছে? এদিকেও যাচ্ছে। এখন বলো 1.33 আর 2 ওহম এই দুইটার মধ্যে দেখো তো একই কারেন্ট ফ্লো হচ্ছে না? একটাই কারেন্ট, কারণ কারেন্টটা কোনো দিকে ভাগ হয় নাই, একটাই কারেন্ট যাচ্ছে, কারেন্টটা কোনো দিকে ভাগ হয় নাই। অ্যান্সার মিলে না? অ্যান্সার না মিলে তো পিটাবো, অ্যান্সার তো মিলার উচিত। 4 ইনভার্স 1, আমি আবার একটু করে দেখি, 2 ইনভার্স 1 হোল ইনভার্স 1, ঠিকই আছে অ্যান্সার। মিলে নাই মানে ভুল করছো আর কি। ঠিক আছে,
4/3 তাহলে 1.33 আর P1 বাইর করলাম। হ্যাঁ, তো এখন এই দুইটার মধ্যে দেখো একই কারেন্ট যাচ্ছে না, তার মানে এই দুইটা কিসে আছে? শ্রেণীতে আছে। কিসে আছে? শ্রেণীতে আছে। আচ্ছা, তাহলে এখন আসো, আমি যদি এখন RS2 বের করি, RS2 যদি বের করি তাহলে কত? 1.33 প্লাস 2, 1.33 প্লাস 2, তাহলে কত আসবে? প্লাস 2, তাহলে কত আসবে? 3.33 ওহম। 3.33 ওহম। কত? 3.33 ওহম। কত? 3.33 ওহম। কত ওহম? 3.33 ওহম। এই যে 3.33 ওহম, একই কারেন্ট যাচ্ছে, সিরিজ আছে, তো সিরিজে তুল্যরোধ বের করলাম। তাহলে এই দুটো মিলে এবার কি হয়ে যাবে? একটা হয়ে যাবে। সো এই যে দেখো, এই দুটো মিলে কি হয়ে গেল? এই দুটো মিলে একটা হয়ে গেল। এই দুটো মিলে কি হয়ে গেল বাবা? এই দুটো মিলে একটা হয়ে গেল। কয়টা হয়ে গেছে? এই দুটো মিলাই, এই দুটো মিলে এখন একটা হয়ে গেছে। এই যে, তাহলে এটার মান কত? এই যে 3.33, এই যে 3.33 ওহম। কত হইলো? 3.33 ওহম হইলো। এবার বলো, আবার দেখো, আবার কারেন্ট আসছে, কারেন্ট এসে একটা ভাগ গেছে এদিকে, আরেকটা ভাগ গেছে এদিকে। এখন এইটার এটা কিসে আছে? অবশ্যই সমান্তরালে আছে। সো তুল্যরোধ বের করো। 1/RP2 ইজ ইকুয়াল 1/2 প্লাস 1/3.33। সো এটা ক্যালকুলেট তোমরা করতে পারবা। আমি সরাসরি RP2 এর মানটা বসাই। 2 ইনভার্স 1 প্লাস 3.33 ইনভার্স 1 হোল ইনভার্স 1 বসাও। 1.25 ওহম। তার মানে এই দুইটাকে সমান্তরালে তুল্যরোধ করলে কত আসতেছে? 1.25 ওহম আসতেছে। RS মানে সিরিজে তুল্যরোধ, RP মানে প্যারালালি তুল্যরোধ, সমান্তরালে তুল্যরোধ। ঠিক আছে? আচ্ছা, ফিজিক্সের সব ক্লাস আপনি নিয়েন ভাইয়া, চেষ্টা করতেছি যতটুকু পারি তোমাদেরকে পড়াবো। আচ্ছা, তো গেল। এখন আসো আমরা এইদিকে যাই, এইদিকে যাব। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মুছে দিই। আচ্ছা, আচ্ছা, তো এখন কথা হলো কি? এখন কথা হলো আমাদের এই দুইটা মিলাই একটা আসছে না? এই যে এই দুইটা মিলে কি একটা আসছে না? এই যে দেখো, এই দুটো মিলে একটা, এই দুইটাকে আমরা কি করব এখন? এই দুটো মিলে কি করব? এই দুইটা মিলে কি করব? একটা বানাই দিব। এই দুটো মিলে আমি কি বানাই দিব? এই দুইটা মিলাই আমি কি করে দিব? এই দুইটা মিলাই একটা করে দিব। ঠিক আছে? এই দুটো মিলে কি করে দিব? এই দুটো মিলে আমরা একটা করে দিব। কত? 1.25 ওহম। এই দুটো মিলে আমরা কি করে দিলাম? এই দুটো মিলে আমরা কি করে দিলাম? এই দুটো মিলে আমরা একটা করে দিলাম। এখন দেখো, এখন তোমার এখান থেকে যে কারেন্টটা আসবে এটাই সবগুলোর মধ্যে যাচ্ছে, তাই না? সবগুলোর মধ্যে একই কারেন্ট যাচ্ছে। এখন তাহলে এইটা, এইটা আর এইটা তিনটাই কিসে আছে? দেখো, শ্রেণীতে আছে। কেন শ্রেণীতে আছে? কারণ তিনটার মধ্যে দেখো একই কারেন্ট যাচ্ছে, কারেন্ট কোনো ভাগ করছে না। এই যে বের হলো, কারেন্ট ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, তিনটার মধ্য দিয়ে কি হচ্ছে? তিনটার মধ্য দিয়েই একই কারেন্ট যাচ্ছে। তার মানে তিনটাই আসলে সিরিজ। তাহলে এখন আমাদের তুল্যরোধ আমরা যদি RS বের করি তাহলে কত? 2 প্লাস 1.25 প্লাস 2, 2 প্লাস 1.25 প্লাস 2, 2 প্লাস 1.25 প্লাস 2, তাহলে কত? 5.25 ওহম। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হলো 5.25 ওহম। অ্যান্সার হলো কত? অ্যান্সার হলো 5.25 ওহম। অ্যান্সার হলো কত? অ্যান্সার হলো 5.25 ওহম। কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে 5.25 ওহম। কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হলো 5.25 ওহম।
ক্লিয়ার, সবার ক্লিয়ার? কারেক্ট অ্যান্সার কত? 5.25 ওহম। 5.25 ওহম, ঠিক আছে। বাবা নেট খারাপ থাকলে কি করার আছে? ক্লিয়ার, সবার ক্লিয়ার? ভিডিও আটকে যাচ্ছে? আচ্ছা আমি একটু রিলোড দিতে বলি। রাজু একটু রিলোড দিয়ে দাও তো, অনেকে বলছে নেট প্রবলেম। আচ্ছা আমাদের এখানে কিন্তু একটা মানে ডিভাইসে ক্লাস চলতেছে, অনবরত ক্লাস চলতেছে, এটা কিন্তু একদম পারফেক্টলি ওকে, একদম পারফেক্টলি ওকে, বুঝতে পারছো? প্রতিটা তুমি চাইলে আলাদা আলাদা পিক করতে পারো, কোনো সমস্যা নাই। 0.4 কেমনে আসে বাবা? এটাই কারেক্ট অ্যান্সার। 0.4 আসে তো কথাই না। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে ক্লিয়ার সবার? ভিডিও আটকে গেলে কিছু করার নাই আমার, কারণ আমাদের এখানে কিন্তু নেট একদম অলরাইট। আমার পিছনে একটা টিভিতে ক্লাস চলতেছে, সবকিছু একদম পারফেক্টলি ফিট, সবকিছু একদম পারফেক্টলি ফিট। ওকে সবকিছু একদম পারফেক্টলি ফিট। 1.25 কিভাবে হলো বলে? এই গাধারা, তোরা কি মানে তুল্যরোধের ক্যালকুলেশন জানোস না? ক্যালকুলেটরে 1/2 বসা, এরপর যোগ, এরপর 1.33 বসা, এরপরে এই যে 1/rp2, এটা পুরাটাকে 1 দিয়ে ভাগ কর, তাহলে এটা আসবে। ফার্স্টটা 3/4 আসছে কারণ 1 দিয়ে ভাগ করিস নাই, গাধা। 1 দিয়ে ভাগ করতে হবে। এই ছোট্ট ভুল কেমনে করে মানুষ? এই ছোট্ট ভুলটা মানুষ কেমনে করে বলতো? এই ছোট্ট ভুল তো মানুষ করার কথা না। সবার লিখা হলে একটু ডান লিখো। সবই ঠিক আছে, সবার লিখা হলে একটু ডান লিখো। অলরাইট ডান। তো আমরা কারেন্ট ডিভাইডার রুলস মোটামুটি বুঝছি, তাই না? আমরা কারেন্ট ডিভাইডার রুলস মোটামুটি বুঝতে পারছি, রাইট? আমরা কারেন্ট ডিভাইডার রুলস মোটামুটি বুঝে গেছি। কারেন্ট ডিভাইডার রুলস আমরা মোটামুটি বুঝছি, ঠিক আছে? কারেন্ট ডিভাইডার রুলস আমরা মোটামুটি বুঝতে পারছি। অলরাইট, এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব পয়েন্ট মেথড। এখন আমরা কি শিখবো? এখন আমরা এক্সামে কিভাবে গুছাই লিখবা। এক্সামে ভাইয়া সুন্দর করে তুমি লিখবা যে দেখো ধরি এই 2 ওহম আর 2 ওহম সিরিজ আছে, তুল্যরোধ বের করবা। এরপর বলবা 4 ওহম 2 ওহম প্যারালালি আছে, তুল্যরোধ বের করবা। এরপরে 1.33 2 ওহম সিরিজ আছে, তুল্যরোধ বের করবা। এইভাবে স্টেপ 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 করবা, ঠিক আছে? অলরাইট, আচ্ছা এবার আসো পয়েন্ট মেথড। আমরা এখন আরেকটা রুল শিখবো, সেটার নাম কি? আমরা এখন আরেকটা রুল শিখবো, সেটা হচ্ছে পয়েন্ট মেথড। আরেকটা রুলস লেখো, পয়েন্ট মেথড। এখন আমরা আরেকটা রুলস কি শিখবো? আমরা ইনভার্স 1 বসালেই হবে। এত ইনভার্স 1, এত ইনভার্স 1, হোল ইনভার্স 1। ওকে, তো এখন আসো পয়েন্ট মেথড।
পয়েন্ট মেথড। পয়েন্ট মেথড দুই প্রকার, একটা হলো ইলেকট্রিক্যাল পয়েন্ট, আর একটা হলো কি, একটু লিখো আগে এরপরে বুঝাচ্ছি, জিওমেট্রিক্যাল পয়েন্ট। পয়েন্ট মেথড কত প্রকার? পয়েন্ট মেথড হলো দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট আর একটা হলো কি জিওমেট্রিক্যাল পয়েন্ট। একটা হলো ইলেকট্রিক্যাল পয়েন্ট আর একটা হলো জিওমেট্রিক্যাল পয়েন্ট। ঠিক আছে, পয়েন্ট মেথড কত প্রকার? পয়েন্ট মেথড দুই প্রকার, একটা হচ্ছে, লিখে ফেলো আগে, লিখে ফেলো এরপর বুঝাচ্ছি ইলেকট্রিক্যাল পয়েন্ট কি, জিওমেট্রিক্যাল পয়েন্ট কি। তোমরা এর আগে ইলেকট্রিক্যাল পয়েন্ট, জিওমেট্রিক্যাল পয়েন্ট পড়ছো কিনা বলো? এর আগে কি ইলেকট্রিক্যাল পয়েন্ট, জিওমেট্রিক্যাল পয়েন্ট পড়ছিলা? তোমাদেরকে এখন শেখাবো ইলেকট্রিক্যাল পয়েন্ট আর হলো জিওমেট্রিক্যাল পয়েন্ট। এখন তোমাদেরকে কি পড়াবো? ইলেকট্রিক্যাল পয়েন্ট আর জিওমেট্রিক্যাল পয়েন্ট দেখাবো, একটু মনোযোগ দাও। ধরো একটা ত্রিভুজ, এটা ধরো একটা ত্রিভুজ, এটা হলো একটা ত্রিভুজ এ বি সি, এটা হলো একটা ত্রিভুজ, একটা হলো এ, একটা হলো বি, আর একটা হলো কি সি। এটা হলো এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ। তোমরা আমার একটা কোয়েশ্চেনের অ্যান্সার করো, ঠিক আছে? একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও, ঠিক আছে? বলো, একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও। এবিসি যদি একটা ত্রিভুজ হয়, একটা ত্রিভুজের তিনটা বিন্দু কি একই বিন্দু নাকি ডিফারেন্ট বিন্দু? বলো। আচ্ছা তহিদ এটা পড়াইছে, তো পড়ালে তো ইজি, তাহলে তো আর এটা করানো লাগতেছে না। তাহলে তো এটা বুঝো যে জিওমেট্রিক্যালি চিন্তা করলে এই তিনটা পয়েন্ট আসলে একই পয়েন্ট না। জিওমেট্রিক্যালি যদি চিন্তা করি, তাহলে এই তিনটা পয়েন্ট কি না? একই পয়েন্ট না। জ্যামিতিক ভাবে চিন্তা করলে এই তিনটা পয়েন্ট কি না? জ্যামিতিক ভাবে চিন্তা করলে এই তিনটা পয়েন্ট একই পয়েন্ট না। ঠিক আছে, জ্যামিতিক ভাবে চিন্তা করলে তিনটা পয়েন্ট কি পয়েন্ট না? জ্যামিতিক ভাবে চিন্তা করলে এই তিনটা পয়েন্ট কি পয়েন্ট না? একই পয়েন্ট না। কিন্তু ইলেকট্রিক্যালি চিন্তা করলে, এই তিনটা পয়েন্ট একই পয়েন্ট হইতে পারে। আচ্ছা আগের ম্যাথ ক্যালকুলেটরে করতে পারতেছে না, কই রাখবো এই দুঃখ, কই রাখবো বলো? ভাই নরমালি একটা জিনিস দেখো, ধরো 1/rp সমান 1/2 প্লাস ধরো 1/4 দেওয়া আছে। তুমি এই অঙ্ক ক্যালকুলেটরে কিভাবে করবা দেখো, ক্যালকুলেটরে কিভাবে করবা? 1/2 যে কথা, 2 ইনভার্স 1 একই কথা না? একই কথা। যোগ 1/4 যে কথা, 4 ইনভার্স 1 একই কথা। তাহলে এটা কিসের মান আসবে? 1/rp এর মান আসবে। এটা কিসের মান আসবে? 1/rp এর মান। আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আরপিটাকে যদি আমি এ পাশে পাঠাই তাহলে কি আসবে? 1/2 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 ইকুয়াল কি আসবে? আরপি আসবে। তাহলে এইটা 1 বাই এটা যে কথা, তাহলে 2 ইনভার্স 1 প্লাস হোল 4 ইনভার্স 1, 1 বাই কে এভাবে করে দিলে ইনভার্স 1 হবে না? তাহলে এই যে ক্যালকুলেটরে তুমি জাস্ট এটা ইনপুট দাও, ক্যালকুলেটরে তুমি জাস্ট এটা কি দাও? ইনপুট দাও, তাইলেই তো হয়ে যায়। ক্যালকুলেটরে তুমি এটা জাস্ট ইনপুট দিলে হয়ে যায় না বাবা? এটা তো ক্যালকুলেটরে ইনপুট দিলেই হয়ে যায়। ঠিক আছে, এটা যদি না বুঝো এটার মতো দুঃখ আর কিছু নাই। যাই হোক, তোমরা বলতেছো পয়েন্ট মেথড পড়ানো হয়েছে, ইলেকট্রিক্যাল পয়েন্ট, জিওমেট্রিক্যাল পয়েন্ট পড়ানো হয়েছে। সো এখন কথা হচ্ছে, আমি একটা সার্কিট, এই সার্কিটটা পড়ানো হয়েছে কিনা একটু বলো তো, এই সার্কিটটা কি পড়ানো হয়েছে?
এই সার্কিটটা কি পড়ানো হয়েছে? এটা হলো এ, আর এটা হলো কি? এটা হলো বি। ঠিক আছে, এই সার্কিটটা পড়ানো হয়েছে কিনা বলো? এটা কি পড়ানো হয়েছে? এটা একটু বলো। এটাও পড়ানো হয়েছে? শিওর? তোমরা শিওর? তোমরা ভাইয়া শিওর? কোন ক্লাসে পড়াইছে আমি একটু চেক করি, দাঁড়াও। দাঁড়াও তো আমি একটু চেক করি কোন ক্লাসে হয়েছে বলো তো। ভালো করে সার্কিটটা দেখে এরপরে বলো। তাহলে এটা তুল্যরোধ কত বলো? এই সার্কিটটা যদি পড়ানো হয় তাহলে এই সার্কিটের তুল্যরোধ কত সেটা একটু বলো। এই সার্কিটটা যদি পড়ানো হয়ে থাকে তাহলে এই সার্কিটের তুল্যরোধ কত এটা একটু বলো দেখি। দাঁড়াও আমি একটু চেক করে দেখি। সবাই যেহেতু হইছে হইছে বলতেছো, তাইলে আমার একটু দেখতে হয় যে হইছে কিনা। এই সার্কিটটা পড়ানো হয়েছে কিনা বলো। আমার মনে হয় না তোমাদের এই সার্কিটটা পড়ানো হয়েছে। ভালো করে চিন্তা ভাবনা করে বলো, আবারও বলতেছি। সবেতে তোমরা হইছে হইছে বলতেছো, তাহলে একটু বলো তোমরা। আমি কিন্তু এই সার্কিটটা দেখতে পাচ্ছি না বাবা। ক্লাস ক্লাস কিন্তু চেক করতেছি, আমি ক্লাস কিন্তু চেক করতেছি। হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রিক্যাল পয়েন্ট জিওমেট্রিক্যাল পয়েন্ট পড়ানো হয়েছে। হ্যাঁ, এই সার্কিটটা পড়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই সার্কিটটা পড়ানো হয়েছে। এই সার্কিটটা না, অ্যাকচুয়ালি এটা হলো আরেক রকম। 5 ওহম দিয়ে যেটা পড়াইছে সেটা আরেক রকম সার্কিট। 5 ওহম দিয়ে যেটা পড়াইছে ওইটা আরেক রকম সার্কিট বাবা। 5 ওহম দিয়ে তোমাদেরকে যেটা পড়াইছে ওটা আরেক রকম সার্কিট। ওকে, অল রাইট। 5 ওহম দিয়ে তোমাদেরকে আরেক রকম সার্কিট পড়াইছে, এটা পড়াই নাই। আরেক রকম পড়াইছে, আরেক রকম, এটা পড়াই নাই। এটা যদি পড়াই থাকে তাহলে তুল্য রোধের মানটা কত বলো। 5 ওহম দিয়ে যেটা করাইছে 5টা রোধ, কিন্তু কনফিগারেশনটা ডিফারেন্ট। এই কনফিগারেশন না, ডিফারেন্ট কনফিগারেশন। এটা পড়ানো হয় নাই, এটা পড়ানো হয় নাই কিন্তু। 5 ওহম দিয়ে যেটা পড়ানো হয়েছে ওটা আরেক রকম, একটু ডিফারেন্ট। ঠিক আছে, এরকম না কিন্তু, এটা একটু ডিফারেন্ট। 5 ওহম দিয়ে যেটা পড়ানো হয়েছে ওটা একটু ডিফারেন্ট, এরকম না কিন্তু। হ্যাঁ, 5 ওহম দিয়ে যেটা পড়ানো হয়েছে ওটা ডিফারেন্ট, ওটা এরকম না। এরকম না, ওটা এরকম না। ঠিক আছে, ওটা করানো হয় নাই। ওকে, ওইটা করানো হয় নাই। 5 ওহম দিয়ে করানো হয়েছে, এটা এখান থেকে আরেকটা জিনিস ছিল। আচ্ছা যাই হোক, সো চলো এটা আমরা একটু সলভ করি। দেখো, তো এখন কথা হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেনে বলছে এ ও বি প্রান্তে তুল্য রোধ কত। এ ও বি প্রান্তে তুল্য রোধ ইকুয়াল হোয়াট। এ আর বি প্রান্তে তুল্য রোধ কত। যে দুইটা প্রান্তের মধ্যে তুল্য রোধ বের করতে বলবে, তুমি ওই দুইটা প্রান্তের মধ্যে আগে কি দিবা, একটা কোষ দিবা। যে দুইটা প্রান্তের মধ্যে তুল্য রোধ বের করতে বলবে ওই দুইটা প্রান্তে কি দিব, কোষ দিব। তোমরা পয়েন্ট মেথড জানো, ঠিক আছে। তাহলে দেখো, আমার এই পয়েন্টটা যদি এ হয় তাহলে এই পয়েন্টটাও কি এ, কারণ একই ইলেকট্রিক্যাল পয়েন্ট, মাঝখানে কোনো এলিমেন্ট নাই। এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা এ, তো এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটাও কি, এই পয়েন্টটাও কি এ। এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা এ, এই পুরো পয়েন্টটা কি হবে, এ হবে। এই পয়েন্টটা এ হলে এই পুরো পয়েন্টটা কি হবে,
এ হবে, কারণ দেখো এটা এ, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, মাঝখানে কোনো এলিমেন্ট নাই, মাঝখানে কোনো জিনিস নাই, সো পুরো পয়েন্টটা এ। আচ্ছা, ওইদিকে আসো, এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটাও হলো বি, ঠিক আছে? ভালো করে বুঝিও, এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটাও কি বি, ঠিক আছে? পয়েন্ট মেথড, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এ পয়েন্টটা এ হলে কি এই পয়েন্টটা এ হতে পারবে না, কারণ মাঝখানে একটা 2 ওহম রোধ আছে। এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা এ হতে পারবে না, কারণ কি মাঝখানে একটা রোধ আছে। তাহলে এই পয়েন্টটা কি হবে? বি কি হতে পারবে? দেখো এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা বি হওয়ার কোনো চান্স আছে নাই, কারণ মাঝখানে দুইটা রোধ আছে, সো এটা বি হওয়ারও চান্স নাই, সো এ হওয়ারও চান্স নাই, বি হওয়ারও চান্স নাই। তাহলে এটা নতুন আরেকটা পয়েন্ট হবে, সেটা হবে সি। এই পয়েন্টটা সি হলে এই পয়েন্টটাও কি সি, এটাও সি, এটাও কি সি, ঠিক আছে? বুঝছো পয়েন্ট ডিভাইডেশনটা? বুঝছো পয়েন্ট যে বসালাম, বুঝতে পারছো? পয়েন্ট বসানোটা আমি আরেকবার বুঝাচ্ছি, দেখো এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটাও এ, এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটাও এ, কারণ মাঝখানে দেখো এগুলোর মাঝখানে কিন্তু কিছু নাই, মাঝখানে এগুলোর কিছু নাই, সো এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা এটাও কি এটাও এ। তাহলে দেখো এই যে এ এ যেখানে যেখানে বসালাম, এ এ যেখানে যেখানে বসালাম, এই যে যেখানে যেখানে বসালাম, মাঝখানে কোনো কি নাই, মাঝখানে কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে? এই যে এখান থেকে বসানো স্টার্ট করলাম না, এখানে মাঝখানে কোনো কি নাই, মাঝখানে কোনো এলিমেন্ট নাই, মাঝখানে কোনো কি নাই, মাঝখানে কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে? এটা যদি বি হয়, এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি, ঠিক আছে? কারণ মাঝখানে কোনো এলিমেন্ট নাই। এখন এটা এ হলে এটা এ হতে পারবে না, এটা হবে সি। এটা বি হলে এটা বি হতে পারবে না, এটা মাঝখানে কি আছে, এলিমেন্ট আছে, তাহলে এটা সি। এখন আসো, এটা সি হলে এটাও সি, এটাও সি, এটাও সি। আচ্ছা, এবার আসো, এবার আমরা এই সার্কিটটাকে কি করব, সিম্পলিফাই করব, সিম্পলিফাই করব। তাহলে দেখো এই যে এই 2 ওহম, একটু দেখো তো, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, এই 2 ওহমের ব্যাপারে চিন্তা করো। এই 2 ওহমের এক পয়েন্ট, এক মাথা হলো এ আর এক মাথা হলো সি, তাহলে এই 2 ওহমটা কিসের মধ্যে আছে, এ এবং সি এর মধ্যে আছে, তাই না? তাহলে দেখো আমরা যদি এখানে একটা 2 ওহম আঁকি, ধরো একটা 2 ওহম আঁকলাম, এটা কার কার মধ্যে আছে, এটা আছে এ এবং সি এর মধ্যে, এই যে এ আর সি এর মধ্যে কি আছে, 2 ওহম আছে। আচ্ছা, আবার এই 2 ওহমও দেখো তো এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে আছে না? এই 2 ওহম যেমন এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে আছে, এই 2 ওহমও এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে আছে। তাহলে এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে কয়টা 2 ওহম আছে? দুইটা 2 ওহম। এখানে অ্যাম্পিয়ার লিখে ফেলছি, এরা হবে ওহম আর কি, হ্যাঁ, এই যে দেখো ওহম, 2 ওহম। তাহলে এটা হলো প্রথম 2 ওহম, পরের 2 ওহম হলো এটা, এই যে পরের 2 ওহম হলো কোনটা, পরের 2 ওহম হলো এটা। সো এই যে এই দুইটা 2 ওহম কার কার মধ্যে আছে, এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে আছে, ঠিক আছে? বসাই ফেললাম। সি এর জায়গায় বি দিতে পারবো না? পারবা না, কারণ এই যে এখানে বি কেন দিতে পারবো না, কারণ এটা বি হইলে এটা তো বি হতে পারবে না, মাঝখানে রোধ আছে, সো এটা সি। এটা বুঝলাম। তাহলে আমাদের এই দুইটা রোধের খেলা শেষ। এবার আসো এই দুইটা রোধের খেলাতে আসি। এই 2 ওহম দেখো, এই 2 ওহমের এক মাথা হচ্ছে বি আর এক মাথা হলো সি। ভালো করে দেখো, এই 2 ওহমের এক মাথা হলো বি আর এক মাথা হলো সি, এই 2 ওহমেরও এক মাথা হলো বি আর এক মাথা সি। তার মানে এই 2 ওহমও বি আর সি বিন্দুর মধ্যে আছে, এই 2 ওহমও বি আর সি বিন্দুর মধ্যে আছে। ভালো করে দেখো, এই 2 ওহমটাও বি আর সি বিন্দুর মধ্যে আছে, এই 2 ওহমটাও বি আর সি বিন্দুর মধ্যে আছে। বুঝাইতে পারছি? এই 2 ওহমটাও বি আর সি বিন্দুর মধ্যে আছে, এই 2 ওহমটাও বি আর সি বিন্দুর মধ্যে আছে। কথা বুঝাইতে পারছি কিনা? এই 2 ওহমটাও বি আর সি বিন্দুর মধ্যে আছে, এই 2 ওহমটাও কিসের মধ্যে আছে, বি আর সি বিন্দুর মধ্যে আছে। তার মানে বি আর সি বিন্দুর মধ্যে কয়টা 2 ওহম আছে, দুইটা 2 ওহম আছে। তাহলে আসো আমি এখানে একটা বিন্দু মনে মনে ধরলাম বি, সো এই যে এটা হলো সি, সো বি আর সি এর মধ্যে কয়টা 2 ওহম, দুইটা 2 ওহম। এই যে এটা একটা 2 ওহম, এটা একটা 2 ওহম, আর এটা একটা ধরো 2 ওহম, কিসের মধ্যে আছে, বি আর সি বিন্দুর মধ্যে আছে। তাহলে এ আর সি এর মধ্যে এই দুইটা 2 ওহম, বি আর সি এর মধ্যে এই দুইটা 2 ওহম, ঠিক আছে? দিলাম, এন্ড দিতে গিয়ে দেখলাম যে এই দুইটাও প্যারালাল, এই দুইটাও কি প্যারালাল। এবারে যে মাঝখানে একটা 2 ওহম রয়ে গেছে, এটা কিসের মধ্যে আছে, এটা আছে এ আর বি বিন্দুর মধ্যে আছে।
এ আর বি বিন্দুর মধ্যে আছে। আসো তাহলে এখন কি করব, এই যে এখান থেকে একটা লাইন টানবো, এই বি বিন্দু থেকেও কি করব, একটা লাইন টানবো, টানলাম। তো এ আর বি বিন্দু থেকে একটা লাইন টানলাম, এই যে এটা এটা যদি এ হয় এটাও তো এ, তো একটা লাইন টানলাম, বি থেকেও একটা কি করলাম, লাইন টানলাম। তাহলে দেখো এই 2 ওহম এ আর বি এর সাথে কানেক্টেড। তো এই যে 2 ওহম, যেটা এ বিন্দু আর বি বিন্দুর সাথে কানেক্টেড, ঠিক আছে। তো এখন আমরা আবার এই যে এই কোষটা কিসের মধ্যে, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে কি কোষটা না, তো এ আর বি বি এর সাথে একটা কোষ লাগাই দাও। তো এই যে দেখো এ আর বি এর সাথে আমি কি করলাম, একটা কোষ লাগিয়ে দিলাম। এ আর বি এর সাথে একটা কি করলাম, কোষ লাগিয়ে দিলাম। এ আর বি এর সাথে কি করলাম, একটা কোষ লাগিয়ে দিলাম। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাও। এইটা সবাই বুঝতে পারছে কিনা, সার্কিটকে যে সিম্পলিফাই করে ফেললাম, সিম্পল করে ফেললাম, এটা সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। সার্কিটকে সিম্পল করে দিলাম, সবার ক্লিয়ার কিনা এটা একটু কমেন্টে জানাও। এই সার্কিটটাকে যে সিম্পল করে দিলাম, সবার কি ক্লিয়ার? এই সার্কিট যে সিম্পলিফাই করে দিলাম, সবার ক্লিয়ার কিনা বলো তো। যারা যারা 1 বলতেছো আনসার, তারা পরে দিয়ে আবার জানি ছেকা না খাও। বললাম না ওইখানে পয়েন্ট দিছিল এবিসিডি, কারণ ডিফারেন্ট সার্কিট তো রে বাবা, তোদেরকে তো বলতেছি ডিফারেন্ট সার্কিট, তোদেরকে বলতেছি না ডিফারেন্ট সার্কিট। তো ডিফারেন্ট সার্কিট হলে তো পয়েন্টটাও ডিফারেন্ট হবে, ঠিক আছে। আবার দেখ, আবার বুঝাচ্ছি, আবার বুঝাচ্ছি, মনোযোগ দে, আবার বুঝাচ্ছি, মনোযোগ দিলেই বুঝবি। আবার দেখ বুঝাচ্ছি, ওকে, আবার দেখ, মনোযোগ দে, বুঝে যাবি। তাহলে কোয়েশ্চেন হলো এ আর বি প্রান্তে তুল্য রোধ কত, তাই না? এ আর বি প্রান্তে তুল্য রোধ কত, সেটার জন্য আমরা কি করলাম, এ আর বি প্রান্তে তুল্য রোধ বের করার জন্য আমরা এ আর বি মাথার সাথে একটা কোষ যুক্ত করলাম। তো এরপর আমরা কি করছি, এরপর আমরা কারেন্ট ডিভাইড পয়েন্ট মেথড, এইটা যদি এ বিন্দু হয়, দেখো মাঝখানে কোনো এলিমেন্ট নাই, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এটা পুরোটা এ বিন্দু, কারণ মাঝখানে কিছু নাই, এটাও এ বিন্দু। আচ্ছা, এবার এখানে আই, এটা যদি বি বিন্দু হয়, এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু। কেন? কারণ মাঝখানে কোনো এলিমেন্ট নাই। কিন্তু এই বিন্দুটা কি এ বিন্দু হতে পারবে? এ বিন্দু কি হতে পারবে? এটা পারবে না, কারণ এই যে এ আর এ বিন্দুর মধ্যে একটা রোধ আছে, সেটা এ বিন্দু হতে পারবে না। আবার এই বিন্দুটা কি বি বিন্দু হতে পারবে? পারবে না, কারণ এই বিন্দুটা এখানে আসার জন্য মাঝখানে আরো দুইটা রোধ, সো এই বিন্দু আর এই বিন্দু সেম বিন্দু হতে পারবে না। সো এই বিন্দুটা এ বিন্দুও হতে পারবে না, বি বিন্দুও হতে পারবে না, তাহলে নতুন একটা বিন্দু হবে সি। সো এটা বি বিন্দু যদি সি হয়, এটাও হবে সি, মাঝখানে কোনো এলিমেন্ট নাই, এটার মাঝখানে কোনো এলিমেন্ট নাই, সো এটাও হবে সি। আবার এটার মাঝখানে কোনো এলিমেন্ট নাই, এটাও হবে কি, এটাও হবে হলো সি, ঠিক আছে। এটাও কি হবে, এটাও হবে হচ্ছে কি, এটাও হবে হচ্ছে সি। মাঝখানে কোনো এলিমেন্ট নাই, মাঝখানে কোনো কি নাই, মাঝখানে কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে, মাঝখানে কোনো এলিমেন্ট নাই, মাঝখানে কোনো এলিমেন্ট নাই, ওকে, মাঝখানে কোনো কি নাই, মাঝখানে কোনো এলিমেন্ট নাই, ওকে, মাঝখানে কোনো কি নাই, মাঝখানে কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে, গেল। এখন আসো আমরা এই যে এইগুলো এই দুইটার দিকে একটু তাকাই। দেখো এই 2 ওহম এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে আছে, এই 2 ওহমটাও এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে আছে। সো একটা বিন্দু এ আর একটা বিন্দু হলো সি। সো এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে কয়টা 2 ওহম আছে? একটা, দুইটা। এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে দুইটা 2 ওহম আছে। সো এই যে দুইটা 2 ওহম, কমন পয়েন্ট থাকলেই প্যারালাল, ঠিক আছে। এই যে এ আর সি বিন্দুর মধ্যে একটা 2 ওহম, এই 2 ওহমটাও আছে এ আর সি বিন্দুর মধ্যে, কমন পয়েন্ট থাকলেই কি প্যারালাল। আবার এই যে দেখো এই 2 ওহম আর এই 2 ওহম, এই 2 ওহম আর বি আর সি বিন্দুর মধ্যে আছে, এই 2 ওহমটাও বি আর সি বিন্দুর মধ্যে আছে। তাহলে আমরা যদি এই বিন্দুটাকে সি ধরি, এই বিন্দুটা যদি সি ধরি, এদিকে একটা বিন্দু যদি আমরা বি মনে করি নি, তাহলে এই যে এখানেও কি থাকবে, এখানেও বি আর সি এর মধ্যে কি থাকবে, এখানেও বি আর সি এর মধ্যে কি থাকবে, বি আর সি এর মধ্যে কি থাকবে, 2 ওহম 2 ওহম থাকবে। কত কত থাকবে? 2 ওহম 2 ওহম থাকবে। এখানেও থাকবে 2 ওহম 2 ওহম, এখানেও থাকবে কি 2 ওহম 2 ওহম, ঠিক আছে। বি এর জায়গায় সি, সি এর জায়গায় বি দিলে হতো? হতো না, কারণ এখানে তো অলরেডি কোশ্চেনে এটা বি দিয়ে দিছে বাবা। সো বি এর জায়গায় তুমি সি কেমনে দিবা? কোশ্চেনে তো বি দিয়ে দিছে, ফিক্স করে দিছে, ঠিক আছে, গেল। তাহলে আমাদের কোন কয়টা 2 ওহমের খেলা শেষ? আমাদের এটার খেলা শেষ, এটার খেলা শেষ। এই যে এই 2 ওহম এ আর সি এর মধ্যে ছিল, বসে ফেলছি।
এই যে এই 2 ওহম বিআরসি এর মধ্যে ছিল, বসাই ফেলছি এভাবে। আচ্ছা এখন বাকি থাকে এই বান্দাটা বাকি থাকে। তো এই বান্দা কার কার মধ্যে আছে? একটা আছে এ বিন্দুতে, আরেকটা লাগছে কোথায়? বি বিন্দুতে। তাহলে আমার এ থেকে একটা লাইন টানতে হবে, বি থেকে একটা লাইন টানতে হবে। টানলাম, টেনে তাদের মাঝে কাকে বসালাম? 2 ওহমকে বসাই দিলাম। তো তাদের মাঝে তুমি কি করো? তাদের মাঝে তুমি 2 ওহম রে জায়গা দাও। তাদের মাঝে তুমি কি করো? 2 ওহমকে জায়গা দাও। এই যে 2 ওহমকে বসাই দিলাম। তাহলে আর কি থাকে? এই কোষটা বাকি থাকে। তো এই কোষটা কার কার মধ্যে আছে একটু দেখো তো। এই যে এ বিন্দুর সাথে আছে কোষের পজিটিভ, তো এই বিন্দু থেকে তুমি টানো, টেনে কোষের পজিটিভ দিয়ে দাও পজিটিভ। আর বি বিন্দুর সাথে দেখো, বি বিন্দুর সাথে আছে কোষের নেগেটিভ, তো বি বিন্দুর সাথে তুমি টানো, টাইনে তুমি কোষের নেগেটিভ দিয়ে দাও। এই হলো সার্কিটের সিম্পলিফিকেশন। এটা থেকে এই সিম্পল সার্কিটে কনভার্ট হয়। এখন সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? এখন সার্কিটটা সোজা হয়ে গেছে না বাবা? এখন সার্কিটটা সোজা হয়ে গেছে কিনা? সোজা হয়ে গেছে। এখন বুঝতে পারছো? এখান থেকে এখানে বুঝতে পারছো? এবার আমরা ক্যালকুলেশনে যাব। এবার আমরা তুল্য রোধের ক্যালকুলেশনে যাব। তার আগে এখান থেকে এখানে কনভার্ট করাটা বুঝতে পারছো কিনা একটু জানাও। কনভার্সনটা বুঝতে পারছো কিনা? কনভার্সনটা বুঝতে পারছো কিনা জানাও। এবার বুঝতে পারছো কনভার্সনটা ভাইয়া? এবার বুঝতে পারছো কনভার্সনটা? এবার বুঝতে পারছো? এবার কি বুঝতে পারছো? এবার বুঝতে পারছো কনভার্সনটা? বুঝতে পারছো? অলরাইট। তো এখন আসো, এই 2 ওহম আর এই 2 ওহম কিসে আছে? সমান্তরাল। কারণ কারেন্ট যাবে গিয়ে এখানে এসে এদিকে এক ভাগ, এদিকে এক ভাগ। তো 2 2 2 2 প্যারালাল করলে কত হয়? 1 হয়। এটা ভাই আমার আর ক্যালকুলেশন করার কথা কোনো কিছু নাই, এটা তোমরা পারবা। ঠিক আছে? এই 2 2 প্যারালাল করলে কত হবে? 1 হবে 1। সো এই 2 আর 2 কে প্যারালাল করে কত আসবে? এই যে 2 আর 2 কে প্যারালাল করে আসবে 1। এই যে 1 ওহম আসলো। এটা এ, এটা হলো সি। আচ্ছা, এই 2 আর 2 কে সমান্তরাল করলে কত আসবে? তুল্য রোধ 1 আসবে। আবার দেখো, এটা হলো বি, আবার আসলো কত? 1। এই যে 1 ওহম, এই যে 1 ওহম। দেখো এইটাকে আর এই যে এই দুইটাকে সমান্তরালে তুমি সন্নিবেশ করো, কত আসবে? 1 আসবে। 1 1 1। আর যারা বুঝো না তাদের জন্য এই যে 1/2 প্লাস 1/2 1/r, তো সমান 1/r সমান 2 কমন নাও, 1 প্লাস 1/2, তাহলে 2/2 সমান 1। তাহলে আর সমানও কত আসবে? 1/1 মানে 1। তার মানে এই 2 এ 2 এ করলে কত আসবে? 1 আসবে। এই 2 এ 2 এ করলে কত আসবে? 1 আসবে। তাহলে এবার আসো, এদিকে এইভাবে আছে না? এই যে এইভাবে আছে, আর এখানে তোমার কোষ আছে। ওকে, এটার মান কত? এটার মান হলো 2। ঠিক আছে, এটার মান হলো 2। আচ্ছা এবার আসো, এবার আবার যদি আমরা কারেন্ট ডিভাইডার রুলস করি, এই যে প্লাস, এটা মাইনাস, প্লাস থেকে কারেন্ট বের হবে, কারেন্ট বের হলো। কারেন্ট এই পয়েন্টে এসে এদিকে এক ভাগ যাবে, আর এইদিকে এক ভাগ যাবে। কারেন্ট কয় ভাগে যাবে? কারেন্ট 2 ভাগে যাবে। এক ভাগ যাবে এইদিকে, আরেক ভাগ যাবে এইদিকে। সো এই ভাগে যে কারেন্টটা যাবে 1 ওহম আর 1 ওহম, এইদিকে একই কারেন্ট যাচ্ছে না? তাহলে এই দুইটা কিসে থাকবে? শ্রেণীতে। সো 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তাহলে এটা হবে 2। আবার নিচে দেখো প্যারালালি কত আছে? 2। নিচে প্যারালালি কত আছে? নিচে আছে 2। তো এখন শেষ, কাহিনী খতম। তাহলে 2 আর 2 প্যারালাল করলে কত হবে? প্যারালাল করলে কত হবে? 1 হবে। অ্যানসার হলো এটা 1। তুল্যরোধ কত? তুল্যরোধ হলো 1 ওহম। 2 আর 2 প্যারালাল করলে কত হয়? 1 হয়। সো এই 2 2 প্যারালাল করলে 1, অ্যানসার হলো 1। ক্লিয়ার? এখন ক্লিয়ার সবাই? 2 আর 2 প্যারালাল করলে কত হয়? 2 আর 2 প্যারালাল করলে 1 হয়। ভেরি গুড, যারা যারা 1 বলছিলা ভেরি গুড, সবাই কারেক্ট অ্যানসারটাই দিছো। সবার ক্লিয়ার ভাইয়া? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝছি? সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝছি কিনা বলো? সবাই কি বুঝছি ভাইয়া? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো তো? সবার কি ক্লিয়ার? সবাই বুঝছি?
সবার লেখা হলে একটু ডান লিখো, সবার লেখা হলে একটু ডান লিখো। এরপর আমরা পরের পরের সার্কিটে যাব। সবার লেখা হলে একটু ডান লিখো, এরপর আমরা পরের সার্কিটে যাব। ওকে, চলো আমরা পরের সার্কিটে যাই। আচ্ছা, এখন আসো একটা সার্কিট ধরো এমন। ওকে, তোমাদেরকে ধরো কোশ্চেনে একটা সার্কিট দিয়ে দিল ধরো এমন। ফর এক্সাম্পল সার্কিটটা হচ্ছে ধরো এই যেমন ধরো, ওকে, এটা ওকে, এইটা ঠিক আছে, এইটা, এটাই হলো সার্কিট। এটাই হলো কি, এটাই হলো একটা সার্কিট। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে তুল্য রোধ কত। কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেনটা সবাই একটু তুলো, তুল্য রোধ কত। খুবই মজার একটা সার্কিট এটা, বুঝলে অনেক মজা পাবা, কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে করলে মজা পাবা। ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে করলে। এটা পড়াইছে, এটাও পড়াই ফেলছে, তাইলে তো পড়ানোর কিছু নাই, তাহলে কি ছুটি দিয়ে দিব? ও আচ্ছা, এই কন্টেন্ট তো আমি বানাইছিলাম। ওকে, এটা কি পড়াইছে, আসলেই পড়াইছে এটা? দাঁড়াও একটু চেক করে দেখি, আমি কিন্তু দেখতেছি না এটা যে পড়াইছে, এটা দেখতেছি না। ভাইয়া একটু শিওর হয়ে বলো তো এটা পড়াইছে কিনা। এটা তো পড়ানোর কথা না। একটা সার্কিট পড়াইছে, এই যে এইখানে টান দিয়ে একটা সার্কিট পড়াইছে, এটা তো মনে হয় পড়াই নাই। এটা তো পড়াই নাই ভাইয়া। সার্কিট ভালো করে দেখে এরপরে বলবা সোনামণিরা। এই সোনামণিরা সার্কিট ভালো করে দেখে এরপরে বলো। সোনামণি, দুষ্ট বাচ্চারা, সার্কিট ভালো করে দেখে এরপর, এটা যদি করাই থাকে তাহলে বল তুল্য রোধের মান কত, না পারলে এরপর পিটামু। এটা যদি করাই তাহলে বল অ্যান্সার, বল অ্যান্সার, না বললে পিটামু। 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিট। এই সার্কিটটা সলভ করার জন্য তোদেরকে 2 মিনিট টাইম দিব, 2 মিনিট। এই 2 মিনিটে এই সার্কিটটা সলভ করে বল তুল্য রোধ কত, বল। না পারলে ভাইয়া পিটামু, সোজা কথাই শেষ। টাইম স্টার্ট ফ্রম নাও। অ্যান্সার বলো, এই সার্কিটের তুল্য রোধ বলো, এই সার্কিটের তুল্য রোধ বলো। 2 মিনিট টাইম, টাইম স্টার্ট ফ্রম নাও, 2 মিনিট। কারেক্ট অ্যান্সারটা দাও। এটা পড়াই নাই বাবা, এই যে এখানে টান দিয়ে একটা সার্কিট করানো হয়েছে, আমি একটু এই যে একটু দেখতেছি ল্যাপটপে, এটা করানো হয় নাই, এইটা করানো হয় নাই।
2 মিনিট টাইম, রেজাল্ট বলো দেখি। বুদ্ধিমান বাচ্চা কাচ্চারা অ্যান্সার পারবা, আর যারা যারা আমার প্রিভিয়াস ইয়ারের ক্লাস করছো তারাও পারবা, আর যারা ক্লাস করো নাই তারা পারবা না। দেখা যাক রেজাল্ট গুলো একটু দেখি। 1 এবিসি তো মার্ক করার নাই, কে বলছে তোমাকে এটা এবিসি দিয়ে করতে হবে? ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, পয়েন্ট মেথড দিয়ে করবা, কেমনে করবা? টাইম আর 14 সেকেন্ড আছে, এরপরে করাই দিব। টাইম আছে আর 14 সেকেন্ড, এরপরে করাই দিচ্ছি। ওকে, টাইম আপ। অলরাইট, এবার আসো, এবার আসো দেখো, তাহলে আমরা কারেন্ট ডিভাইড করব, তাই না? এবার আসো দেখো, এই যে কারেন্ট আসলো, কারেন্ট এখানে আসলো, কারেন্ট এখানে এসে কয় ভাগ? এক ভাগ গেছে এইদিকে, আরেক ভাগ গেছে এই দিকে। এই কারেন্টটা এদিকে এখানে এসে কয় ভাগ? এদিকে গেছে এক ভাগ, এদিকে নামছে এক ভাগ। এই কারেন্টটা এখানে এসে এদিকে গেছে এক ভাগ, এদিকে গেছে এক ভাগ। ঠিক আছে, তো এবার আসো, এই কারেন্টটা এখানে আসছে, এই কারেন্টটা এখানে আসছে, এই দুইটা কারেন্ট একসাথে মিশে এইদিকে হয়ে এদিকে হয়ে সার্কিট ফুলফিল করছে। ভালো করে বুঝো কিন্তু, প্লাস থেকে কারেন্ট বের হলো, বের হয়ে এখানে আসলো, এসে একটা ভাগ গেছে এদিকে, আরেকটা ভাগ গেছে এদিকে। এই ভাগটা এই পয়েন্টে এসে একটা ভাগ নামছে এদিকে, আরেকটা ভাগ নামছে এদিকে, একটা ভাগ নামছে এইদিকে, আরেকটা ভাগ নামছে তোমার এইদিকে। আবার এই কারেন্টটা এইদিকে এসে একটা ভাগ গেছে এইদিকে, আরেকটা ভাগ গেছে এইদিকে। ঠিক আছে, এই কারেন্টটা এইদিকে এসে একটা ভাগ গেছে এইদিকে, আরেকটা ভাগ এইদিকে। এই ভাগটা এদিকে আসলো, এই ভাগটা এদিকে গেল, এই দুইটা মিলে একটা হয়ে আবার এদিকে ব্যাক আসলো। এখন মজার বিষয়টা হচ্ছে দেখো, এই কারেন্ট যেদিকে, এই কারেন্ট ঠিক তার বিপরীত দিকে। আলটিমেটলি এই রোধের মধ্যে সমান আর বিপরীতমুখী কারেন্ট একটা আরেকটাকে নালিফাই করে ফেলবে, এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্টই যাবে না। বুঝতে পারছো? দেখো, এই কারেন্ট যখন এদিকে যাবে, এই কারেন্ট যখন এদিকে নামবে, দেখো এই কারেন্ট যেদিকে, এই কারেন্ট ঠিক তার বিপরীত দিকে। তো সমান আর বিপরীতমুখী কারেন্ট সংঘর্ষ, এটার মধ্যে কোনো কারেন্ট যাবে না। তো এটা থাকা যে কথা, না থাকা একই কথা। বুঝতে পারছো? তো এটা বেসিক্যালি তোমরা ইন্টারে গিয়ে পড়বা, হুইটস্টোন ব্রিজ। এখানে আসলে একটা গ্যালভানোমিটার রাখা হয়, আর এই দুই মাথার বিভব সমান রাখা হয় যাতে এদিকে কোনো কারেন্ট না যায়। গ্যালভানোমিটার শুধু এই ব্রিজের মধ্যে কারেন্ট আছে কিনা সেটা দেখে, আলটিমেটলি এদিকে কোনো কারেন্ট যায় না। কারণটা কি? দেখো, এদিকের কারেন্টটা যখন এদিকে ঢুকবে, এদিকের কারেন্ট যখন এদিকে ঢুকবে, সমান আর বিপরীত মুখে এই যে যাচ্ছে 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 ঠাস। ঠিক আছে, তার মানে এই রোধের মধ্যে কোনো কারেন্ট যাবে না। তো রোধের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, আমরা ওই রোধকে তুল্য রোধের হিসাবে আনবো না। রোধের মধ্যে কোনো কারেন্ট না গেলে আমরা ওই রোধকে কিসের হিসাবে আনবো না? তুল্য রোধের হিসাবে আনবো না। বুঝতে পারছি? কনসেপ্ট বুঝতে পারছি সবাই? কনসেপ্ট কি বুঝছি আমরা? আমরা কি কনসেপ্ট বুঝতে পারছি? এই রোধের মধ্যে কেন কারেন্ট যাবে না বুঝতে পারছি। দেখো, একটা কারেন্ট নামতেছে, একটা কারেন্ট উঠতেছে। সো ক্লিয়ার? সবার ক্লিয়ার? এই রোধের মধ্যে কেন কারেন্ট যাবে না এটা সবার ক্লিয়ার? এই রোধের মধ্যে কেন কারেন্ট যাবে না এটা সবার ক্লিয়ার কিনা বলো? এই রোধের মধ্যে কেন কারেন্ট যাবে না সবার কি ক্লিয়ার বাবা? সবাই বুঝছো? সবাই বুঝছো কিনা বলো? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার? অলরাইট, আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো, এই যে কারেন্ট আসলো, কারেন্ট এই যে এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে এখানে আসলো, এসে তার কয়টা রাস্তা? তার কয়টা রাস্তা? দুইটা রাস্তা। একটা রাস্তা হচ্ছে এইদিকে, তো এদিকে যাচ্ছে, আরেকটা রাস্তা এইদিকে, এইদিকে যাচ্ছে।
এই কারেন্টটা এই পয়েন্টে এসে একটা ভাগ হলো এইদিকে আর একটা ভাগ হলো এইদিকে যাচ্ছে। এই কারেন্টটা এইদিকে এসে একটা ভাগ এইদিকে যাচ্ছে আর একটা ভাগ কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে। একটা ভাগ যাচ্ছে নিচে, একটা ভাগ যাচ্ছে উপরে। এই কারেন্টটা এদিকে এসে একটা ভাগ যাচ্ছে এদিকে আর একটা ভাগ যাচ্ছে কোন দিকে? এইদিকে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই কারেন্ট যেদিকে যাচ্ছে এই কারেন্ট ঠিক তার নিচের দিকে নামতেছে। সো এইটা বিপরীতমুখী কারেন্ট না? সো বিপরীতমুখী কারেন্ট হওয়াতে এখানে আসলে কোনো কারেন্ট যাবে না। ধরে নাও এই রোডটা নষ্ট হয়ে যাবে, বিপরীতমুখী কারেন্ট তো। বিপরীতমুখী কারেন্টের সংঘর্ষ, এটা পয়েন্ট মেথড দিয়ে কেমনে করবি তুই মুস্তাকিম লাবিব? এটা তো পয়েন্ট মেথড ছাড়াই করা যায়। পয়েন্ট মেথড দিয়ে কেমনে মিলাবি? এটা সবগুলাই তো আলাদা আলাদা পয়েন্ট, তাইলে এটার মধ্যে কোনো কারেন্ট যাবে না। সো এটা থাকা যে কথা, না থাকা একই কথা, এটা বাদ, এটা বাদ। এবার এটা ছাড়া জাস্ট তুলরোধটা কি করবি? ক্যালকুলেট করতে হবে। এটা ছাড়া কি করবো আমরা? তুলরোধটা ক্যালকুলেট করবো। এখন আসো, এখন দেখো একটা জিনিস, এখন যদি আমরা কারেন্ট ডিভাইডার করি, এই যে কারেন্ট আসলো এসে এই দিকে যে কারেন্টটা যাবে এই দিকেও একই কারেন্ট যাবে, এই দিকে যে কারেন্টটা যাবে এইদিকেও কি যাবে? এক কারেন্ট যাবে। সো এই 2 ওহম আর এই 2 ওহম কিসে আছে দেখো, এই যে কারেন্ট আসলো এসে দুই ভাগে ভাগ হইছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ হইছে। কয় ভাগে ভাগ হইছে? দুই ভাগে। কয় ভাগে গেছে কারেন্ট? কারেন্ট গেছে দুই ভাগে। তো এই ভাগটা এই দিকে গিয়ে এদিকেও যাবে, এই ভাগটা এই দিকে গিয়ে এদিকেও যাবে, এই ভাগটা এদিকে গিয়ে কোথায় যাবে? এদিকেও যাবে। হ্যাঁ, এটা মুছে গেছে। ঠিক আছে, কারেন্ট, এই কারেন্টটা এইদিকে যাচ্ছে, এই যে একই দিকে যাচ্ছে, তার মানে এই দুইটা কিসে আছে? সিরিজে আছে। একই কারেন্ট যাচ্ছে সিরিজে, তার 2 আর 2 কত? 4। তো এই দুইটা মিলে কি হবে? 4 হবে। 2 আর 2 কি হবে? 4 হবে। আবার এই যে এই দিকে দেখো, এইদিকে যে কারেন্টটা যাচ্ছে এই যে একই কারেন্ট যাচ্ছে, তাহলে এইটা আর এটা এখন কিসে আছে? সিরিজে আছে। তো 2 2 আবার কত হবে? 4 হবে। তো 4 আর 4 কে প্যারালাল করলে কত হবে? 2 হবে। তো आंसर হলো কত? आंसर হলো 2। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2। বুঝছি সবাই? সবাই বুঝতে পারছি? অ্যান্সার কত? অ্যান্সার হলো 2। অ্যান্সার কত? অ্যান্সার হলো 2। সবাই বুঝতে পারছে কিনা বলো তো? অ্যান্সার কত? 2। এবার আসো আরেকটা সার্কিট দেই, আরেকটা সার্কিট দেই। ঠিক আছে, যে কোনো সার্কিটে তুল্যরোধ পয়েন্ট মেথড দিয়ে হবে না। যেগুলো কারেন্ট ডিভাইডার দিয়ে করা যাবে না, এগুলো পয়েন্ট মেথড দিয়ে হবে। পয়েন্ট মেথড দিয়ে করা না গেলে সিমেট্রি দিয়ে হবে। সিমেট্রি তো তোর এখনো ছোট, বড় হইলে শিখবি। এই হলো আর কি অবস্থা। এই ছুটি দিব, ছুটি ছুটি করিস না। এটা দেখি সলভ কর, এই সার্কিট সলভ কর। ঠিক আছে, এই সার্কিট তো কিন্তু মেলা সোজা, দেখতে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু